এটা হচ্ছে পপ সম্রাট খ্যাত আজম খানের সমাধি। তিনিও কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার পুরো নাম হচ্ছে মাহমুদুল হক খান। এটাই হচ্ছে গিয়ে আজম খানের কবর। আমি চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আজম খানের কবর সমাধি। আর আজম খানের কবর বা তার সমাধির একটু পরেই হচ্ছে গিয়ে হুমায়ুন ফরিদি। এটা হচ্ছে বাংলা চলচ্চিত্রের খুব জনপ্রিয় মুখ মরহুম হুমায়ুন ফরিদির সমাধি। এখানে হচ্ছে বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট অভিনেতা মরহুম হুমায়ুন ফরিদি। এছাড়াও আরও অনেক গুণীজনের কবর রয়েছে এখানে। আরও একজন পরিচিত মুখ আমরা যাকে চিনি, এটা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর সমাধি। আপনারা হয়তো সবাই জানেন বা সবাই পরিচিত আছেন আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে। এটাই হচ্ছে কিন্তু আব্দুল গাফফার চৌধুরীর সমাধি। আর সাথে হচ্ছে গিয়ে তার স্ত্রী সেলিনা গাফফার চৌধুরী। তো এখানেই আসে হচ্ছে জাহানারা ইমামের সমাধি। আমরা এখন জাহানারা ইমামের সমাধির দিকে যাব। তো আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে জাহানারা ইমামের সমাধিটা আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা হয়তো সবাই জাহানারা ইমামের সম্পর্কে পরিচিত আছেন। যার ছেলের নাম হচ্ছে রুমি। এই যে এটা হচ্ছে শহীদ জননী জাহানারা ইমাম, আর শহীদ জননী জাহানারা ইমামের সমাধি হচ্ছে এটা। তো এই কবরে শুয়ে আছেন হচ্ছে শহীদ জননী জাহানারা ইমাম। আমি একটু আগে আপনাদেরকে দেখালাম অভিনেতা হুমায়ুন ফরিদি, তারপর হচ্ছে আজম খান, আব্দুল গাফফার চৌধুরী, এরকম আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের দেশের, তারা এই কবরগুলোতে শুয়ে আছে। তো আসলে আমরা যারা জ্ঞান নিয়ে আমরা যারা অহংকার করি, গর্ববোধ করি, তাদের এটা বোঝা উচিত যে এই পৃথিবীতে কিন্তু কেউই আসলে চিরস্থায়ী না। যার জন্য জ্ঞান নিয়ে অহংকার বা গর্ববোধ করা একদমই ঠিক না। সবাইকে একদিন মাটিতে মিশে যেতে হবে। তো যাই হোক, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবর থেকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।